তোমার যদি আমি হাতের কাছে পাইতাম তোমরা ফিরে আমি তুলা বানাইতাম, তুলা বানায় জাজিমের ভিতরে দুইটা তোমরা রূপে ঘুমাইতাম আমি। খালি তোমরা কফলটা ভালো যে তোমরা আমার হাতের কাছে নাই, বাচ্চা কাছে আল্লাহ বাঁচাইছে তোমরা রে। তুই যেখানে আছো সেইখানে থাক করেন। তাইলে আয়ো ভাইয়া, আমি থানায় যেতেছি। হ্যাঁ, পিস্তলটা থানায় জমা দিয়া আমি থানায় তোমরা লেগে অপেক্ষা করবো। হ্যাঁ, আসো। ফুল এইচডি ফুল এইচডি আপনি আপনি আসিবে জোর করে পেরা উঠে গেলাম। স্যার আপনার কাছে কি পিস্তল আছে স্যার? এই পিস্তলের জন্য দেখেন স্যার ঘর বাড়ি সব তছনছ করে ফেলছে। আমার তো তোর আমাকে বাইরে রেখে গেছে স্যার। আপনি কে? আপনার জন্য আমাদের উপর হামলা করেছে কে? আপনি কোথেকে আসছেন? স্যার আপনি চলে যান স্যার, আমার মনে হয় ওরা আপনার পালে পারে সব মার্ডার করে ফেলবে। আপনি চলে যান। এই, আপনি কোথাও যাবেন না, কোথাও যাবেন না। আপনাকে না আপনি আমাদের মেরে ফেলবে। ধন্যবাদ নেন, কথা বলেন। কোনো দরকার নেই স্যার, কথা বলার কোনো দরকার নেই। আপনার আল্লাহর দোহাই লাগে খোদার কসম করে বলছি স্যার, আপনি চলে যান। ওরা আপনার মায়ের পাল্লি মারে। আমি বলছি আপনি কোথাও যাবেন না। স্যার আপনার পায়ে ধরি স্যার, আপনি চলে যান স্যার, ওরা আপনার মার্ডার করে ফেলবে স্যার। আমি বলছি আপনি কোথাও যাবেন না। আপনাকে না পেলে আমাদের মেরে ফেলবে, বুঝতে পারছেন? আমাদের নোটিশ করে গেছে ওরা। ফোন নাম্বার, ফোন দিন, কথা বলেন। আইছিল কেডা? লগে মুশকিল আছিল? ঠিক বলেছেন, মুশকিল আসান এসেছিল। ওই যে আপনাকে মায়ের গল্প বলে চলে গিয়েছিল, মনে নেই? সে মায়ের কবর থেকে লোকজন নিয়ে এসেছে। কোন কবরস্থান থেকে? গোরাম গোরস্থান থেকে। আচ্ছা ঠিক আছে, ফোন করুন, কথা কম আমি। স্যার স্যার আপনার আমার তাহলে পা ধরছি স্যার, আপনার কোনো কিছু ফোন করতে হয় আপনি চলে যান স্যার, ওরা আপনার মারে ফেলবে। হরেন্দ্রের ফোরান অনেক কঠিন ফোরান, কোন মারফতের ক্ষমতা নাই, আমার কোনো ক্ষতি করব উপায় নাই। ফোন করুন আপনি। নেন, কথা বলেন। হ্যালো, তুমি যাতার না গণেশ? হরেন্দল, আমি গণেশ। হরেন্দল, আমি তোমার কথা দিচ্ছি ভাই, আমি তোমার কিচ্ছু করবো না। তুমি শুধু আমার পিস্তলটা ফেরত দাও ভাই। হ্যাঁ, আমি তো বুঝে বলছি। তুমি তো বলেছিলে আমাকে যে পিস্তল এটা একটা পুলিশের পিস্তল, পুলিশের কাছ থেকে চিন্তাই করেছো, বলেছিলে না? আর সেই জন্যই তো পিস্তল আমার খুব দরকার হরেন্দল। সেই জন্য পুলিশের পিস্তল যেহেতু, সেই পিস্তলটা আমি পুলিশকে গিফট করব, পুলিশকে দিব। তোমরা দুশ্চিন্তার তো কোনো কারণ আমি দেখছি না এখানে। হ্যাঁ, তোমরা যেটা করেছো সেটা একটা অন্যায় করেছো। দুইটা নিষ্পাপ ছেলের উপরে তোমরা অত্যাচার করেছো। তোমরা তুষক চিরেছো, দাঁত জাদিম চিরেছো, তুলাবাই কিনে আলছো। তোমরা যদি আমি হাতের কাছে পাইতাম তোমরা ফিরে আমি তুলা বানাইতাম, তুলা বানায় জাদিমের ভিতরে দুইটা তোমরা রূপে ঘুমাইতাম আমি। খালি তোমরা কফলটা ভালো যে তোমরা আমার হাতের কাছে নাই, বাচ্চা কাছে আল্লাহ বাঁচাইছে তোমরা রে। তুই যেখানে আছো সেইখানে থাক করেন। তাইলে আয়ো ভাইয়া, আমি থানায় যেতেছি। হ্যাঁ, পিস্তলটা থানায় জমা দিয়া আমি থানায় তোমরা লেগে অপেক্ষা করবো। হ্যাঁ, আসো। হরেন্দল ভাইয়া, তুমি তো বাস্তবের বিলেন, তুমি তো সিনার ফর্দার বিলেন না। তুমি একটা লক্ষ্মী ছেলে, তোমার রেপুটেশন ভালো। তুমি মেয়ে জাতিকে মা, বোন অথবা প্রেমিকা এর বাইরে অন্য কোনো দৃষ্টিতে দেখো না। হ্যাঁ, ইজ্জত নিয়ে চিনিমিনি তুমি কেলো না, এই কথা আমি তোমার মুখ থেকে শুনেছি। অতএব তোমার ভয় কিসের? পিস্তল পুলিশের, আমি লিয়ে থানায় যেতেছি, তুমি থানায় আসবা, ওখানে গিয়ে তুমি বুঝে নিবা যে না পিস্তলটা পুলিশে দিছি, খেলা শেষ। তুমি থানায় হো, তোমার থানায় নিমন্ত্রণ রাখলাম। আমি তোর কাছে আমার হাত দুইটা জোর করিয়া আমি মিনতি জানাইতেছি, আমি শর্মিন্দা। হ্যাঁ, আমার কারণে তোর অনেক ক্ষতি হয়েছে। এই যে গরদুয়ারে আওলা জলে পড়ছে, আমি খুবই শর্মিন্দা। হ্যাঁ, অসুবিধা নাই। হ্যাঁ, এরপরে যদি ওরা আহে তুই কবি ভাই এনে নাই, ভাই তারাই আছে।
আমার কথা কইলে আইব। আশা করি ওরা আর আইব না, কারণ ওরা খারাপ মানুষ। আমার কারণে এই ঘরের জিনিসপত্র তছনছ হয়েছে। আমি দোষী। হ্যাঁ, জিনিসগুলো আমি গুছাই দিয়ে দিতেছি। না স্যার, আমি থাকতে আপনি হাত দেবেন কেন? আমি আছি তো, আমি একদম গুছাই ফেলছি, আপনি তো থামুন স্যার। না না রহমত, এটা আমার কাম আমার করতে দাও তুমি। স্যার, আপনি আমার কাছে ফেরেশতার মতো মানুষ। আপনি আমার সামনে কাজ করলে আমার মনে কষ্ট লাগবে স্যার, আমার মনে কষ্ট দেন না। আপনি বুড়ার পরে বসেন, আমি সব গুছাই দিচ্ছি, আপনি টেনশন নিচ্ছেন কেন? আরে বাতাই, এদিকে আয়, এদিকে আয়। এটা সরা। আরে ভালোবাসা চালাচ্ছি তো তোরে, আমি ভালোবাসা চালছি। এই মুরাটা একটা ব্যবধান ছিল, একটা দৃষ্টানা ছিল, তোরে কই যেটা দিয়ালছি, জয় করে আলছ তুই। অসুবিধা নাই, টেনশন করবি না, সবসময় মনে রাখবি তো হরেন স্যার তোর লগে আছে। হ্যাঁ, ঠিক আছে। বললে সাবাস রং লাগে, সাবাস না রাখলে কিছুই হয় না। ঠিক আছে, তাহলে এটা মুশকিলের পিস্তল আইলে দিয়ে দাও। বেরো, শেষ হয়ে গেল। আরে কি পিস্তল ধরে আছেন কেন? রাখেন, আরে রাখেন। পিস্তল আপনার আমাদের দাগ পড়ে যাবে, ফিঙ্গারপ্রিন্ট ধরা পড়ে যাবেন। আপনি জানেন না, পিস্তল যদি পুলিশের হাতে যায় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড। পিস্তল লুকান, কাপড় কাপড় পিছিয়ে রাখুন, যাতে কেউ টেন্ডার পায়। হ্যাঁ,